আমরা চলে এসেছি রেমালের লাইভ আপডেট দিতে। কোথায় এসেছি না, ডায়মন্ড হারবারে, আমার যেটা একদম বাড়ির কাছে। তো একদিকে তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাকে বা অমিতকে দেখতে পাচ্ছ, আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর একদিকে দেখতে পাচ্ছ একদম মানে নদীর ওপরে মেঘ জমে এসেছে একদম, আর কালো ঘন মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আর এই যে আই লাভ ডায়মন্ড হারবার, শুধু আমরা নয়, এখানে প্রচুর লোক এসছে। আর এই যে সামনে যে প্রান্তটা দেখাচ্ছি না, এই প্রান্তটাতে সমস্ত কাবাব টাবাবগুলো বসে। যদিও আজকে কাবাব খাওয়ার একটা দুরন্ত আবহাওয়া, কিন্তু যাই হোক, এখন তারা বসবে না, আমরা জানি, সেই আশাহত হয়েই এসছি এই জায়গাটাতে। তো এই হলো পরিস্থিতি। এখানে হলো আই লাভ ডায়মন্ড হারবার বড় বড় করে লেখা আছে, আর এটা হলো পুরনো ফেরিঘাট। আর ও দারুণ, আকাশ দারুণ হয়ে রয়েছে এখনো। ওইদিকে হলো হলদিয়া, এই পোর্শন। আর আমরা এগিয়ে যাচ্ছি, কি ভিড় থাকে সন্ধ্যেবেলাটা। আর এই মুহূর্তে উলট পালট হাওয়া, সেরকম ভাবে কিছু এখনো দেখছি না। রেমালের তো এখনো ল্যান্ডফল হয়নি, সেই জন্য হয়তো এরকম পরিস্থিতি। কিন্তু আকাশ এবং নদী দুটোরই অবস্থা দুর্দান্ত, দারুণ একটা রবিবারের দুপুর, আর মেঘে আচ্ছন্ন। এই জায়গাটা দেখতে সবচেয়ে বিশাল লাগছে। গ্রিন একদিকে, সমুদ্র একদিকে, সমুদ্র মানে নদী একদিকে, আর হলো মেঘের ঘনঘটা। আহা, পুরো বর্ষাকালে। মোটামুটি সাগরদ্বীপ এখান থেকে তো আমরা জানি বেশ কাছেই, বা নামখানা কোথায় পড়বে এখন তার উপর নির্ভর করছে ল্যান্ডফল কোথায় হবে। বাংলাদেশের খেপুপাড়াতে। তো দেখা যাক এখানে তার কিরকম ভাবে, কতটা কি প্রভাব পড়ে। আর আমরা চলে এসেছি সাগরিকার সামনে। সাগরিকার সামনেও কিন্তু আছে ভালোই পার্কিং, তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। আর একটু সামনে গেলে দেখা যাবে। গুড চয়েস, তুমি যে ইঞ্জিনিয়ার, প্রত্যেক মুহূর্তে পড়তে পড়তে এটা বুঝিয়ে দাও, জুগাড়ের মাস্টার একদম। পুরো সাগরিকার পার্কিং। আর XUV 700 নিয়ে চলে এসছে। আমি বা কেন বলছি, এটা এসছে তো এসছে। তো আর এখানে সবাই কিন্তু দারুণ একটা ভিউ দেখার জন্যই এখানে এসেছে। সত্যি এখানে এসে না নদীটা বেঁকে গেছে। তো এই সামান্য বাঁকটায়, এইটা হলো মুক্তাঙ্গন, এইটা হলো মুক্তাঙ্গন, আর এইটা হলো কেল্লার মাঠ। দেখো কি সুন্দর দেখাচ্ছে। সে আমরা ছোটবেলায় ছবি আঁকতাম না, যে পাড়টার, যে সেই রকম ভাবে পাড়টা যেন আছে, আরো ডিটেইল। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। কথা বলতে বলতে আমরা অনেকটা মুক্তাঙ্গনের সামনে চলে এসেছি। সামনেই হলো কেল্লার মাঠ। তো আর আমরা অত দূর যাচ্ছি না, কিন্তু এই হলো পরিস্থিতি একদম। আর আমি মানে কেন ডুয়েল করলাম এই কারণেই, আমি চাইছি তোমরা সামনেরটাও দেখো আর পেছনেরটাও দেখো, আর মানে আমার এক্সপ্রেশনটাও দেখো আর কি। আর পেছনে রয়েছে আমার ডায়মন্ড হারবার রোড, মেন, এটা জানো তোমরা, হাইওয়ে। আর সামনে রয়েছে ডায়মন্ড হারবারের নদী। আর দেখো কেমন ভাবে মেঘ যেন আছড়ে পড়েছে নদীর ওপরে। এবার ধীরে ধীরে বোধহয় মিশেই যাবে মেঘটা। আর মেঘের অদ্ভুত সুন্দর একটা চলন দেখতে পাচ্ছি। নদীটা রূপলি হয়ে গেছে, মানে জাস্ট এক চান্সে। একটু আগেই হোয়াইট দেখছিলাম, এখন পুরো রূপলি হয়ে গেছে একদম। দেখো, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর রেমালের পরিস্থিতি দেখার জন্য, মানে লাইভ আপডেট নেওয়ার জন্য আমরা এসেছিলাম ডায়মন্ড হারবারে নদীর ধারে। তো আমরা যখন আপডেট নিচ্ছি তোমাদেরকেই বা দেবো না কেন, সেই জন্যই এখানে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমরাও প্লাস দেখবো এই রেমালের দাপট। এর আগে যশ বা আমফান, সেই সময়ে অতটা প্রস্তুত ছিলাম না।
সেই জন্য সেই সব ভিডিওগুলো করে উঠতে পারিনি। তো এখন মোটামুটি তো এখন তো কোনো অসুবিধে নেই। ল্যান্ডফল হওয়ার পর কি হবে সেটা তোমরা সবাই দেখতে পাবে খবরে বা যে কোনো জায়গায়। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। বাই।